নমস্কার, কেমন আছেন সবাই? আমার স্বাদ ভ্রমণ ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। একদম সকাল ভোরবেলা 5টার সময় উঠে পড়েছি। উঠেই আমি ঠাকুর ঘরে জানলাটা খুলে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে বাদবাকি দিনের কাজ শুরু করি। আর এখানে দেখুন 5টা বাজছে, এই দেখুন ঘড়িতে। সকাল সকাল না উঠলে না কাজগুলো ঠিক গুছিয়ে করতে পারবো না। এবার আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে রান্না করে চলে যাব। আমার হাজব্যান্ডের তো ডিউটি আছে, ডিউটির জন্য ওর জন্য কিছু খাবার টিফিন প্যাক করে দিতে হবে। তাই সকালে উঠে আমি ওর টিফিনটা আগে তৈরি করে নেব। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ধনে ভেজানো জল। সকালবেলায় খালি পেটেই ধনে ভেজানো জলটা খেলে কিন্তু থাইরয়েডের পক্ষে খুবই উপকার। আপনাদের যাদের থাইরয়েড আছে আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এই ধনে ভেজানো জলটা প্রথমেই খালি পেটে ব্রাশ করে এসে খেয়ে নিই 1 কাপ মতো। এবার আমি এই গাজর, পেঁয়াজ আর বিনসটা কেটে নেবো। ওকে আজকে একটু ভাত ভাজা করে দেবো আর ডিমের ঝুড়ি ভাজা করে দেবো টিফিনে। এখানে কাটাকুটি করে আমি টিফিনটা তৈরি করে নিলাম। এবার ওর জামা, ইস্ত্রি করা জামা সব ওকে দিয়ে ওকে অফিসে পাঠিয়ে দেখুন এখন বেশ ভালোই রোদ উঠেছে বাইরে। এবার বিছানা আমি ভালো করে সব গুছিয়ে নিলাম। ওকে ও অফিস চলে যাওয়ার পর আমি এগুলো সব করে নিই, কারণ অফিস যতক্ষণ না ও যায় ততক্ষণ আমার খুবই চাপ থাকে ওর পিছনে এটা ওটা সেটা দিকে। তো এগুলো সব ও অফিস যাওয়ার পর আমি গুছিয়ে দিয়ে রাখি। তারপর বিছানাটা তুলে নিয়ে আমি চলে গেছি চা করতে। আমি আর আমার শাশুড়ি মা 2 কাপ এখানে লিকার চা করে নিয়েছি। আমরা এবার চা খাবো। সকাল থেকে তো যা দৌড় ছাপলো, তার জন্য এখন চা খাবো। শরীরটা ভালো না থাকলে এই সকাল থেকে এত কাজের চাপ সামলানোই যায় না। তো এখানে দুজনের 2 কাপ চা করে নিয়ে চা আর বিস্কুট দুটো একটু খেয়ে তারপরে আমি মুড়ি খাবার বা ব্রেকফাস্টে জোগাড় করে নেব। এখানে আমি করবো আজকে মুড়ি খাবারের জন্য শশা পকোড়া। তাই আমি শশা, পেঁয়াজ সব কেটে নিয়েছি আর 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। ডিমগুলো ছাড়িয়ে নেব। শ্বশুরমশাই খেয়ে যাবেন কাজে আর আমি ব্রেকফাস্ট করব। তবে আমি পুজো সেরে ব্রেকফাস্ট করব। এখানে শশা পকোড়া সব কিছু সরঞ্জাম মেখে আমি রেখে দিয়ে যাব। পুজো টুজো সেরে আসার পর আমি এগুলো তৈরি করব গরম গরম। সব কিছু মেখে রেখে আমি চলে গেছিলাম স্নান সেরে নিয়েছি। এবার পুজোর জন্য বাগানে গেছি ফুল তুলতে। এই দেখুন আমি বাজার থেকে 2 রকমের জবা ফুল নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা জানেন তো ফুল করে শ্বশুরমশাই তুলে ফেলেছেন। আর এই গাছটাতে বেশ অনেক ফুলই আসে, প্রতিদিন দুটো একটা করে বেশ ভালোই ফুল দেয়। তো আজকেও 2টো ফুটেছিল, তুলে নিয়ে গিয়ে পুজো সেরে আমি এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। ডিম সিদ্ধর সাথে আমি 2টো আলমন্ডও নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে এসে শাশুড়ি মায়ের জন্য শশার পকোড়া তৈরি করে দিচ্ছি একদম গরম গরম। আর আপনারা যদি এই শশার পকোড়ার রেসিপি জানতে চান আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করে দেব। কি জানেন তো, ভোর 5টা থেকে উঠেও সারাদিন পুজো সেরে রান্নাবান্না করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে ঠিকঠাক করে রেখেও কাজ সামলাতে পারি না মনে হয় এত সকালে উঠেও। তো সকাল সকাল ওঠার জন্য কিন্তু সমস্ত সংসারের কাজ আমি গুছিয়ে করতে পারি। আর এইখানে দেখুন শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছেন 2 রকমের। তো এই মাছটা বাজার থেকে উনি কেটে নিয়ে এসেছিলেন আর মোবাইলে মাছটা বেছে নিয়ে আসলে ছোটো মাছটা আমাদের শাশুড়ি মা বেছে দেবেন। আমি একটু ধুয়ে দিচ্ছিলাম। কিছুটা আজকে মতো রান্না হবে আর কিছুটা কালকে জন্য রেখে দেবেন। স্নানের সময় কাচাকুচি করে রাখা ছিল, এত তাড়াহুড়োর মধ্যে আমার সেগুলো ছাদে মেলতে আসার সময় হয়নি। যেহেতু পুজোর সেরে ব্রেকফাস্টও করতে হবে, সব কিছু টাইম মতো করতে হবে। যে পুজো করতে গিয়ে ব্রেকফাস্টটা দেরি হয়ে যাবে একদমই না। টাইমে লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করতে হবে। সেগুলো নিয়ে আমি সেরে তারপরে সময় মতো সময় বের করে কাঁচা জামাগুলো ছাদে মেলতে চলে এলাম। ছাদে মেলে টেলে দিয়ে গিয়ে নিচে আমি দুপুরে লাঞ্চের জন্য এই রান্না তৈরি করতে বসলাম। সমস্ত কিছু কেটে কুটে আগিয়ে নিয়েছি। এবার সব ভাজাভুজি করে রান্না বসিয়ে দেব। আজকে 2 রকম মাছের রান্না হবে। আর এই দেখুন বেলের শরবত। আমি রান্না করতে করতে একটা কোনো না কোনো ফল খাই, তাই এখানে বেলের শরবত আজকে করা হয়েছিল। তাই একটি বেলের শরবত খেয়ে নিচ্ছি। লেবু, কোনো না কোনো একটা ফল থাকেই রান্না করতে করতে, যেটা আমি খেতে খুব পছন্দ করি, রান্না করি আর খাই। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে বানাবো বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে মৌরলা মাছের একটা ঝাল ঝাল তরকারি, আর বানাবো মাছের ঝোল। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হবে আর চাটনি কড়াই আছে। এটা হবে আজকে দুপুরের লাঞ্চ। চলুন গল্প করতে করতে রান্নাটাও করে নিই।
আর আজকেই জানেন তো গ্যাসটাও সকালেই শেষ হয়ে গেছে, ওই জন্য ছোটো গ্যাস যেটা ভরা থাকে, মানে যেদিন গ্যাস শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো গ্যাস আনা সম্ভব নয়, সেই জন্য রেখে দেওয়া হয় ছোটো গ্যাসটায় ভরে, যাতে চলার মতো সময়টুকু যায়। আর যখন প্রথম আমি এই নতুন বাড়িতে আসি তখন কিন্তু বড় গ্যাস ছিল না, তখন এই ছোটো গ্যাসেই রান্নাবান্না হতো। এখন তো বড় গ্যাস হয়েছে, এখন বড় গ্যাসই হচ্ছে। সমস্ত কিছু মানুষের অভ্যাসের দেয়, সব কিছু অভ্যাস হয়ে যাবে। আগেকার দিনে মা কাকিমারা দেখবেন উনুনে রান্না করতো, মানে একদম গনগনে আঁচের সামনে। এখন তো গ্যাস হয়ে যায়, তো অনেক সুবিধা হয়েছে, তবু কিন্তু সব কিছু অভ্যাস শিখে রাখাটা কিন্তু সংসারের জন্য খুবই উপকার, কারণ কখন যে কী দরকারে পড়ে যায় কোনো ঠিক থাকে না। আর এদিকে কথা বলতে বলতে আমি এই জলটা ঢেলে দিয়ে ফুটিয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে। এবার মোরলা মাছের নুন আর হলুদ মেখে রেখেছিলাম, সেটা এবার ঝোলের মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ গ্যাসটাকে অল্প আঁচে করে আমি রেখে দেবো কিছুক্ষণ। এটা ফুটে গেলে তারপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো মোরলা মাছের এই বেগুন আলু দিয়ে ঝাল রেসিপিটি। আর সংসারের মধ্যে থেকে থেকে চারিপাশে এত কাজের মধ্যে থেকেও নিজেকে যে কীভাবে ফিটফাট রাখা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার স্কিন কেয়ার রুটিন কীভাবে করি সেটাও আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর নিজে যদি আপনারা দেখতে চান আমার স্কিন কেয়ার রুটিন, তো নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে সাথে শেয়ার করে নেব। তো এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার কতগুলো বাসন পড়েছিল বেসিনে, সেগুলো ধুয়ে রেখে দিলাম। আমি রান্না করতে করতে অর্ধেক বাসন ধুয়ে নিয়েছিলাম, কারণ ফেলে রাখলে আমারই মনে হয় যেন অনেক কাজের চাপ মানে লাগে, ধুয়ে রাখলে আমার কাজের চাপটা একটু কম লাগে। তো দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, করে নেওয়ার পর ছাদে যে জামা কাপড়গুলো মিলে এসেছিলাম সেগুলো নিয়ে এসে গুছিয়ে এবার সব তারপর এখানে আলমারিতে ভরে রেখে দিলাম। থেকে উঠে সন্ধে দিয়ে এখানে বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর সেগুলো নিজের স্থানে রেখে দিলাম। তারপর একটু লিকার চা করে নিলাম আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য, দুজনে 2 কাপ নিয়ে আমি বিস্কুট খাবো সেজন্য বিস্কুট নিলাম, আর শাশুড়ি মা বিস্কুট খাবে না। আর এই প্যাকেটটা আমি অক্ষয় তৃতীয়াতে পেয়েছিলাম দোকান থেকে, তো শাশুড়ি মাকে ওখান থেকেই দিলাম। আর রাতের জন্য দুধটা গরম করে নিলাম, দিয়ে চাটা খেয়ে রাতের খাবার তৈরি করে নিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। আপনারা কমেন্ট না করলে আমি সামনের দিকে কী করে এগিয়ে যাব। কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন আর সাথে থাকবেন। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।